যদি আপনাকে বলা হয় পৃথিবীতে এমন এক যন্ত্র আছে যা নিজেই চিন্তা করতে পারে, কথা বলতে পারে, বকা দিতে পারে, আবার ভালোবাসতে পারে, আত্মরক্ষা করতে পারে, দারুণ দারুণ সব আইডিয়া দিতে পারে, আবার একসাথে কোটি কোটি অঙ্ক কষতেও সক্ষম, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ দর্শক, বিশ্বাস আপনাকে করতেই হবে, কারণ যন্ত্রটা যে আপনার নিজেরই শরীর। আপনি হয়তো খেয়ালও করেন না যে আপনি প্রতিদিন কি পরিমাণ অলৌকিক। যদি আপনাকে বলা হয় পৃথিবীতে এমন এক যন্ত্র আছে যা নিজেই চিন্তা করতে পারে, কথা বলতে পারে, বকা দিতে পারে, আবার ভালোবাসতে পারে, আত্মরক্ষা করতে পারে, দারুণ দারুণ সব আইডিয়া দিতে পারে, আবার একসাথে কোটি কোটি অঙ্ক কষতেও সক্ষম, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ দর্শক, বিশ্বাস আপনাকে করতেই হবে, কারণ যন্ত্রটা যে আপনার নিজেরই শরীর। আপনি হয়তো খেয়ালও করেন না যে আপনি প্রতিদিন কি পরিমাণ অলৌকিক ঘটনার মধ্য দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকেন। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ধ্বনি, এমনকি আপনার ঘুমন্ত শরীরও আল্লাহর এক একটি নিদর্শন। মহান আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নিজেদের মধ্যেই তো রয়েছে নিদর্শন, তবুও কি তোমরা অনুধাবন করবে না? আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু অলৌকিক নিদর্শন রয়েছে যা আল্লাহর মহত্বের ইঙ্গিত দেয়। এই নিদর্শনগুলোর মধ্যে একটি হলো আমাদের শরীর, যা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রত্যেকের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি কোষে লেখা আছে এক মহাসত্য। আপনি নিছক কোনো কাকতালীয় সৃষ্টি নন, বরং এক মহান স্রষ্টার নিখুঁত প্রকৌশলীয় বিস্ময়। যেমন আমাদের মাথার প্রতিটি চুল আলাদাভাবে যুক্ত এক একটি সিস্টেমের সঙ্গে। মানুষের মাথায় গড়ে প্রায় 3 লাখ চুল থাকে। প্রতিটি চুলের গোড়ায় থাকে আলাদা নার্ভ, মাসল, আর্টারি ও সেবেসিয়াস গ্রন্থি। আমাদের চোখে আছে 140 মিলিয়ন রডস এবং কনস ফটোসেপ্টর, আর একটি মাত্র চোখ থেকেই বের হয় প্রায় 5 লাখ নিউরোফাইব্রিল সম্পন্ন অপটিক নার্ভ। মানুষের কানে আছে এমনই সূক্ষ্ম নির্মাণ যেখানে 30,000 অডিটরি সেলস প্রতিটি শব্দকে আলাদা করে বুঝে নেয়, আর আমাদের ব্রেইন মাত্র 1600 ভাগের 1 ভাগ সেকেন্ডে বুঝে ফেলে শব্দটা ঠিক কোন দিক থেকে এলো। আমাদের জিহ্বায় আছে 9000 টেস্ট বার্ডস, যারা আলাদা করে চিনে নেয় মিষ্টি, ঝাল, তেতো, টক আর নোনতার পার্থক্য, আর একটি মাত্র অক্ষর উচ্চারণ করতে লাগে জিহ্বার 17টি মাসলে সমন্বিত কাজ। দর্শক, আপনি জানেন কি মানুষের হার্ট তার জীবদ্দশায় এত পরিমাণ রক্ত পাম্প করে যা দিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার প্রায় অর্ধেকটা পর্যন্ত ভরিয়ে ফেলা সম্ভব। আমাদের পেট প্রতিদিন উৎপন্ন করে লিটার লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা লোহার মতো কঠিন পদার্থকেও গলিয়ে দিতে পারে। তবুও পেট নিজেই কেন গলে যায় না, বিজ্ঞান তা আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। লিভার মানবদেহের সবচেয়ে ব্যস্ত ও জটিল অঙ্গ। এতে রয়েছে 3 বিলিয়ন সেল, যেগুলো 4 মাসের মধ্যেই পুরোটাই রিনিউ হয়। কেউ যদি লিভার ছাড়া থাকে, সে 3 ঘন্টার বেশি বাঁচতে পারবে না। আমাদের 2 কিডনিতে আছে 10 লাখ ক্লিনজিং ইউনিট, যাদের দৈনিক কাজের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের সমান। এরা দিনে 5 বার রক্ত ছেঁকে পরিষ্কার করে। আর আমাদের ত্বকের নিচে আছে প্রায় 35 থেকে 40 লক্ষ সোয়াট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি, যা কাজ করে ব্যক্তিগত এয়ার কন্ডিশনারের মতো। যখন শরীর উত্তপ্ত হয় তখন ঘাম উৎপন্ন করে তা ঠান্ডা রাখে। এই পৃথিবীতে আমরা যেভাবে অবস্থান করছি, হাঁটছি, ঘুরছি, ফিরছি, দেখছি, শুনছি, অনুভব করছি, সবখানেই মহান আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের ছোঁয়া ও নিদর্শন, যা আমরা গুণে শেষ করতে পারবো না। এরশাদ হচ্ছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো তবে শেষ করতে পারবে না।
নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। প্রিয় ভাই আমার, আপনি যদি কখনো আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দিহান হন, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজেকে একবার গভীরভাবে দেখুন। আপনি নিজেই আল্লাহর অস্তিত্বের বড় প্রমাণ।